ক্লাস 12 সাবজেক্ট বাংলা এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার 49 পেজ থেকে আছে এমসিকিউ এবং এসে। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো বুড়িকে ফেলে দিতে আসে। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরের প্রতিক্রিয়া দেয়। হরকুল পাটনায় মোটা এই তিন ধরনের ধানে মোড়ক লেগেছিল কার? সতীশ মিস্ত্রি। একদা সে পেশাদারি লাঠিয়াল ছিল। করিম ফরাজি। মৃত্যুঞ্জয় বাজার ও কেনাকাটা কে করে? ছোট ভাই ও চাকর। সবুজের অনটন ঘটে কেন? শহরে অবশ্য খা করে সবুজ খায় বলে। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। আর আগুন লাগে কোথায়? আগুন লাগে মৌহার দেশে কয়লার খনির অন্ধকারে। তারপর জলের অন্ধকারে ধূসর ফেনায়। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিকারের গল্প। নক্ষত্রের হ্যাঁ নানা রঙের দিন নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স কত? 60 বছর। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার কি বলেছেন? অ্যাস্থেটিক মোড়া। নায়ক আছে নায়িকা তো আছেই, আর দরকার একজন পুলিশের। সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে সংলাপটি কোন নাটকে? রিজিয়া নাটকের। হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। বল্লভ ভাই কি বলে গেছেন? বাঙালিরা সব কাজে যায়। দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হয়েছিল? ট্রেন থামানো। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার অনুবাদ করেছেন। সর্বঘোষ। যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশ শব্দের বা দলের আদিতে উচ্চারিত হতে পারে তাদের বলে গুচ্ছধ্বনি, অবিভাজ্য ধ্বনি, যুক্তধ্বনি, স্বনিম ধ্বনি। যুক্তধ্বনি একটি শব্দার্থের রূপান্তরের উদাহরণ দাও। কুমোর, অন্ন, প্রদীপ, গোষ্ঠী। মা যশোদা ছবিটি অঙ্কন শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী, গগেন্দ্রনাথ ঠাকুর। সুনয়নী দেবী। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইনের আবিষ্কর্তা বনবিহারী মুখোপাধ্যায়, স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, সুরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, রাধা গোবিন্দ কর। স্যার উপেন্দ্র ব্রহ্মচারী। ভারতীয় তত্ত্বচিত্রের প্রথম তত্ত্বচিত্রকর মৃণাল সেন, ঋত্বিক ঘটক, প্রমথেশ বড়ুয়া, হীরালাল সেন। ঠিক আছে। বলো এসে। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে? বুড়ির অভিজ্ঞতার কথা বলা হয়েছে। বুড়ি যে গাছ মানে বৃক্ষ বসিনি, তার সে বসার যে ধরন তা দেখে বুড়িকে বৃক্ষ বাসিনী বলে তুলনা করা হয়েছে। কিন্তু সাগরে শিশির পড়ে উৎসব টের পায় না, এ কথা বলার অর্থ? দীর্ঘদিন অভুক্ত থাকার কারণে উৎসব যে ছাতু খেয়েছিল তারপর তার শরীর নিঃসন্ন হয়ে পড়েছিল, সেজন্য সে এই কথাটি বলেছিল। হ্যাঁ, তার যে খিদে ছিল সেই খিদেতে সমুদ্রে যেমন এক বিন্দু জল পড়লে কিছুই হয় না, তেমনি উৎসবের এক মুঠো ছাতুতে কিছু হয়নি। হ্যাঁ, তাই বলেছে যে সাগরের মধ্যে এক ফোঁটা শিশির।
শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? শিশির ভেজা সবুজ সকালে কবি দেখতে পান যে অবসন্ন মানুষের গায়ে ধুলোর কলঙ্ক। চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনেছেন? কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চিনেছেন। আমি তা পারি না বক্তা কি পারেন না? বক্তা অপরাধ হতে দেখেও নিজেকে শান্ত রাখতে পারেন না, বিধি বিচারের দিকে তাকিয়ে থেকে। সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণ কি করতে চেয়েছিল? সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি সৌন্দর্যের স্বাদে অন্য হরিণদের তাক লাগিয়ে দিতে চেয়েছিল। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিলেন? কালীনাথকে শূন্য স্টেজে গায়ে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে গিয়েছিলেন। বিভাব নাটকে কুশীল বরেরা কোন নাট্যদলের সদস্য ছিলেন? করবি সমুদ্র যখন তাকে খেলো সমুদ্র কাকে খেলো? বগদাদ্বীপ আটলান্টিসকে। এই পড়ে বুকে ভরসা এলো কি পড়ে বুকে ভরসা এলো? জাপানি কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর ওইটি পড়ে আইজেনস্টাইনের গন্ধ পড়ে। সমুদ্র যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল? এই আটলান্টিসকে। পাঞ্জা সাহেবের লোকজনেরা খবরটা পেয়ে সবাই উত্তেজিত পাঞ্জা সাহেবের লোকজন কোন খবরে উত্তেজিত হয়েছিল? যারা দেশবাসী তারা নিজেদের প্রাণের না ভেবে যে অভুক্ত ছিল এবং ইংরেজরা ট্রেনে করে তাদেরকে মানে অত্যাচারী ভারতবাসীদের ট্রেনে করে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেই কথা শুনে পাঞ্জা সাহেবের একটা শাখা তৈরি হয়েছিল, মানে একটা গোলমাল তৈরি হয়েছিল এলোমেলো। খণ্ডধ্বনির অপর নাম কি? বিবাচ্য ধ্বনি। শৈলী বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? শৈলী বিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে যে শৈলী লেখাকে শৈলীর বলা হয়। সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত ব্যাকরণ যেখানে সংযত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জনধ্বনি।